নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে অতি অবশ্যই। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে এই ম্যাচ। জয় জয় আর জয়, এই জয় ছাড়া আর অন্য কিছু ভাবছেন না ইস্টবেঙ্গল প্লেয়াররা। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইস্টবেঙ্গল কি আর সুপার সিক্সে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের। তো হেসে ওঠেন অস্কার ব্রুজো খুব স্বাভাবিকভাবেই, এবং তার এই যে হাসিটা যথেষ্ট সিগনিফিক্যান্ট এই কারণেই যে তিনিও বুঝতে পারছেন যে যাওয়াটা সম্ভব নয়, বা ক্ষীণ, একদম ক্ষীণ, এক চিলতে বা এক সুতোর মতন জায়গা রয়েছে যদি কোনোভাবে যাওয়া যায়। আর সেটা যেতে গেলে যেটা করতে হবে সেটাই বলেছেন অস্কার ব্রুজো। ঠিক কী বলেছেন সেটাই জানাবো আমার আজকের এই ভিডিওতে, এবং অতি অবশ্যই আরও আজকের টিম ফরমেশনে বেশ কিছু আপডেট হতে পারে। বেশ কিছু প্লেয়ার ব্যাক করছে ইতিমধ্যে চোটাঘাতে জর্জরিত ইস্টবেঙ্গলের যে মিনি হাসপাতাল, সেই হাসপাতাল থেকে অনেক পেশেন্ট বেরিয়ে আসছে, তারা মাঠে নামার মতন উপযুক্ত হয়েছে, সেই সমস্ত খবরও দেবো। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। অস্কার ব্রুজো তিনি প্রেস কনফারেন্স করেছেন, যেমনটা ম্যাচের আগে করে থাকেন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই ম্যাচ, ঘরের মাঠে এই ম্যাচ, এটা একটা ভালো সাইন যে ম্যাচটা ঘরে খেলতে হবে। এবং এই ম্যাচে চোটাঘাত, কাঠ সমস্যা কাটিয়ে অনেকেই ম্যাচে ফিরছেন, যেটা ইস্টবেঙ্গলের জন্য গুড সাইন ফর ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গলকে যেটা করতে হবে, অস্কার ব্রুজো যেটা বলছেন যে পরপর 3টে ম্যাচ যদি জিততে পারে ইস্টবেঙ্গল, তাহলে একটা পয়েন্ট, এটা 3টে ম্যাচে জয় মানে 9 পয়েন্ট, একটা জাম্প করার একটা জায়গা তৈরি হয়। কিন্তু একের পর এক ছোট টিমগুলো জয় পাওয়াতে কিন্তু ইস্টবেঙ্গলের কাজটাও কঠিন হয়ে উঠছে। যেভাবে মোহনবাগানের কাজটা সহজ হয়ে যাচ্ছে বেঙ্গালুরু এফসি বা জামশেদপুরের মতন টিমগুলো ম্যাচ হেরে যাওয়াতে, তেমন কিন্তু ইস্টবেঙ্গলের কাজটা কঠিন হয়ে যাচ্ছে। এবং কঠিনই শুধু নয়, মানে আমি তো অন্তত খুব একটা সম্ভাবনা দেখি না। তবে ইস্টবেঙ্গল একের পর এক ম্যাচ জয় পেলে যেটা হবে যে সম্মানজনক জায়গায় একটা লিগটা শেষ হবে, আমি অন্তত এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে আশা করছি। এর পাশাপাশি যেটা বলতে হয়, অস্কারকে হীরামণ্ডল নিয়ে প্রশ্ন করা হয়েছিল। অস্কার কিন্তু হীরামণ্ডলের বিষয়টি নিয়ে খুব একটা এই মুহূর্তে ভাবতে রাজি নন, কারণ এই মুহূর্তে হীরা অস্কারের প্ল্যানিংয়ে নেই। কারণ হীরা এখনও পর্যন্ত ফিট হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। ফিট মিনস ম্যাচ ফিট হতে। তো হয়তো শেষের কয়েকটা ম্যাচে যদি দেখা যায় হীরামণ্ডলকে নামতে, কারণ হীরা আইএসএল এর রেজিস্টার্ড ফুটবলারও নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। তো ইট উইল টেক টাইম। এর পাশাপাশি যেটা বলবো, এই ম্যাচে চোটাঘাত কাটিয়ে অনেক ফুটবলারই ফিরছে। ক্লেটন সিলভা, তাকে আজকে হয়তো শুরু থেকে দেখা যাবে, ক্লেটন সিলভাকে। সেক্ষেত্রে ডেভিডকে আজকে ম্যাচের শুরু থেকে দেখা যাবে না। লাস্ট দুটো ম্যাচে ডেভিডকে শুরু করতে দেখা গিয়েছিল এই ম্যাচ, কিন্তু আজকে ক্লেটন সিলভা এবং দিয়ামান্তাকোসকেই। দিয়ামান্তাকোসের প্রাক্তন টিম, তো দিয়ামান্তাকোসের কাছে আজকে বড় সুযোগ প্রাক্তন টিমের বিরুদ্ধে চলে ওঠার। এখন দেখা যাক দিয়ামান্তাকোস তিনি ফর্মে ফিরতে পারেন কিনা, গোল করতে পারেন কিনা। কারণ তিনি যদি গোল করতে পারেন তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জয় পাওয়াটা অনেকটা সহজ হবে, কারণ প্রচুর সুযোগ তিনি পাচ্ছেন। ইনফ্যাক্ট গত ম্যাচে তো একাধিক সুযোগ তিনি মিস করেছেন। তবে দেখা যাচ্ছে দিয়ামান্তাকোস হাত পা ছুটছেন, হতাশ হয়ে পড়ছেন। এটাও হওয়া চলবে না, কারণ দেখুন, সব বল পেলেই যে গোল করতে পারবেন তিনি, সেটাও তো নন। তিনি এতদিনকার স্ট্রাইকার, তিনি জানেন নিঃসন্দেহে। তো সুযোগটাকে কাজে লাগাতে হবে, মাথাটা ঠান্ডা রেখে সঠিক জায়গায় বলটা রাখতে হবে, বল জালে জড়াতে হবে। হতাশা দেখিয়ে তার সতীর্থদের বিরুদ্ধে হতাশা দেখিয়ে তো খুব একটা লাভ কিছু নেই। এমনিতেই তাকে হয়তো বল সাপ্লাই দেওয়ার লোকেরও একটা অভাব রয়েছে, কারণ সাউল ক্রেসপো নেই, মাদি তালাল নেই। তো সেই জায়গায় ভাঙাচোরা দল নিয়ে খেলছে ইস্টবেঙ্গল। তো যেটুকু বল তিনি সাপ্লাই পাচ্ছেন তার মধ্যে থেকেই তাকে গোল করতে হবে। তাই ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা নেই, ফ্রাস্ট্রেশন দেখিয়ে আলটিমেটলি কোনো লাভও হচ্ছে না। তবে দিয়ামান্তাকোসের পাশাপাশি আজকে অতি অবশ্যই ঘরের মাঠে নজর তো থাকবেই রিচার্ড সেরেজের ওপরে। প্রথম ম্যাচ রিচার্ড খেলেছে বাইরের মাঠে, অ্যাওয়ে ম্যাচ ছিল। আজকে ঘরের মাঠে নিজে পারফর্ম করার জায়গা, এবং দর্শকরা তার হয়ে গলা ফাটাবে নিঃসন্দেহে। কারণ প্রথম ম্যাচে যেভাবে তিনি পারফর্ম করেছেন, যে স্পিড তিনি দেখিয়েছেন, দু একটি জায়গাতে গোল করার একদম খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, যেভাবে তিনি পাস বাড়িয়েছেন, তার পাস থেকে গোল হতেও পারত। তো এই সমস্ত কিছুর জন্য কিন্তু তিনি যথেষ্ট ইমপ্রেশন ফেলতে পেরেছেন
কোচের ওপরে, সমর্থকদের ওপরে যথেষ্ট ভালো ইমপ্রেশন তিনি রাখতে পেরেছেন। কোচও তাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে এবং তার উপরে ভরসা করছে, সবচেয়ে বড় বিষয়। তো রিচার্ড সেলিসের ওপরে ভরসা থাকবে এবং দেখা যাক তিনি এই যে তার উপরে ভরসা রাখছে কোচ, সেটাকে তিনি কার্যক্ষেত্রে সেটাকে কতটা রূপান্তরিত করতে পারেন, গোল করতে পারেন কিনা, বা ইভেন তার পাশ থেকে গোল হয় কিনা। কারণ তিনি একজন উইঙ্গার হিসেবে খেলছেন, তো একজন লোন স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। তো আজকে জিকসনকেও দেখা যাবে অন্য পজিশনে খেলতে। আপনাদের আগেও জানিয়েছি জিকসনকে রাইট ব্যাক পজিশনে খেলানো হবে, যেহেতু নন্দকুমারও নেই। মাঝ মাঠে সৌভিক চক্রবর্তীর সঙ্গে নাওরেম মহেশকে খেলানো হবে, আর তাদের থেকে একটু ওপরে হয়তো ক্লেটন সিলভাকে খেলানো হবে। দুটো উইংয়ে বিষ্ণু এবং রিচার্ড সেলিস, আর ওপরে ফরওয়ার্ড হিসেবে ডিয়ামান্তাকোস একক ফরওয়ার্ড হিসেবেই তাকে রাখা হবে। পরবর্তীতে হয়তো ক্লিটন সিলভার পরিবর্তে ডেভিডকে নামানো হলেও হতে পারে। ডিফেন্সে হিজাজি এবং লাল চুংনুঙ্গাই থাকবেন। হিজাজিকে খেলানো হবে। হেক্টর সুস্থ হয়েছে, কিন্তু হেক্টর 90 মিনিট খেলার মতন অবস্থায় পৌঁছননি বলে জানিয়েছেন অস্কার ব্রুজো। ফলত পরবর্তীতে যদি দরকার পড়ে তো হেক্টরকে নামানো হতে পারে। আদারওয়াইজ কিন্তু হিজাজি এবং লাল চুংনুঙ্গাই খেলবেন। দুটো সাইডে, একদিকে তো বললাম জিকসন, আর একটা দিকে নিশু কুমার রয়েছে। তো লেফট ব্যাকে নিশু কুমারকে খেলানো হবে। দুটো উইংও বললাম আপনাদেরকে। তো এরকমই ফরমেশন হবে ইস্ট বেঙ্গলের আজকে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। কেরালার ডিফেন্স খুব একটা ভালো নয়, তো ইস্ট বেঙ্গল গত ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তো এমন সুযোগ যদি আজকে তৈরি করতে পারে, কিন্তু আজকে গোল হওয়ার চান্স থাকবে। গোল করতে হবে। ডিফেন্সে ভুলে গোল হচ্ছে ঠিকই, তেমন গোল করার লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না ইস্ট বেঙ্গলের। ডিফেন্সে ভুলে যদি একটা দুটো গোলও হয়, পাল্টা তো গোলও করতে হবে। তো সেই গোল করে ম্যাচ জেতাতে হবে ফরওয়ার্ডদের। তো এখন তাদের উপর ভরসা। সেলিস কিংবা দিয়ামান্তাকোস বা ক্লিটন সিলভা কবে যে গোল পাবেন এরা কেউই জানেন না, আদৌ গোল পাবেন কি না। বিষ্ণুকে দু একটা ম্যাচ একটু নিষ্প্রভ লেগেছে, তো আশা করব বিষ্ণু আবার আজকে একটু জ্বলে উঠবেন এবং ইস্টবেঙ্গলকে জয়ে ফেরাবেন। আজকে ম্যাচে কি হতে পারে স্কোর লাইন অতি অবশ্যই প্রেডিক্ট করবেন। যার প্রেডিকশন মিলে যাবে, যাদের প্রেডিকশন মিলে যাবে, তো তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে বলবো। তো দেখা যাক আজকে কি হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। ভিডিওটি কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই। সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলে নতুন হন, লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ।